গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আজকে সকালে ঘুমটা একদম ভালো করে ভাঙেনি, একটু সকাল সকাল ঘুম ভেঙে গেল। কি করে না, এইখানে সমস্ত পোকা এরকম ভাবে বুলিয়ে গেছে, হাতে বুলিয়ে গেছে, দিয়ে প্রচন্ড জ্বলছিল। দিয়ে সেই জন্য ঘুমটা তড়িমড়ি করে উঠে পড়েছি। দিয়ে উঠে দেখলাম মানে এতই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে যে এরা সব ব্রাশ করছে, মা কাকু কাকিমা এরা তিনজন ব্রাশ করছে, মানে একদম ভোরবেলা ঘুম ভেঙে গেল আমার। তো যাই হোক, ঘুম যখন ভেঙেই গেছে তখন আর চুলে ঘুম হবেও না, কিছুই না। একটু সুদল দিলাম, একটুখানি ঠান্ডা হয়েছে, চিরবির করে জ্বলছিল গোটা গা হাত পা। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকাল সকাল কাকিমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সকালবেলা কাকু হচ্ছে চাটা বানায়। এই যে এখানে চা বানাতে এসছে সে, সকালের চাটা কাকু বানায়। বাবা আবার কি, কাকিমা দুধ চা খায়, এ বাবা উল্টো বলছি, কাকু দুধ চা খায় আর কাকিমা র চা খায়। আজকে আবার আর একজন মেম্বার আছে, সে বসে আছে উঠে। এই যে সেই মেম্বার উঠে বসে আছে, খাবে বলে চা। সকালবেলা পাচ্ছি, এই তো বাবার জন্য আমি পাই না রে। এসব জিনিস পাচ্ছি। আপনাদের তো সবসময় তো দাদা চা করে দেয়। কি দিয়েছে? বিড়ি সিগারেট তো খান না, কি দিল আপনাকে? আমি দেখো কাকিমা কফি করে নিয়ে এসছে, থ্যাংকু কাকিমা। আমার বর উঠে পড়েছে আর এই যে চা নিয়ে বসছে, আর এখানে তার শাশুড়ি তাকে টিফিনে দেবে বলে এই যে বেদানা কাটতে বসছে। কিন্তু এই যে তুমি ছুরি নিয়ে বসলে মা, একটা চপিং বোর্ড নেই, কিছু নেই, হাতে কেটো না। এরম করে কেটেছিল। আমার মা ট্রেনে যেদিন আসছিল সেদিন বেদানা কিনেছে 1 প্যাকেট। এই দেখো সেই বেদানার প্যাকেট, কিরকম মুরগিটা বানিয়েছে মাকে। ওপরের দিকে মা দেখাও বেদানাটা, শুধু মা নয় কো, সবাই কিনেছে। ওপরে প্যাকেটের এই সাইড দিয়ে তুমি শুধু এই লালটা দেখতে পাবে, আর ভেতরে কিরকম ভাবে প্যাকটা করেছে, ভেতরে সব কালো। কিরকম মুরগি বানিয়েছে মা তোমায়, ভাল লাগছে না? আবার কি তোমায় মুরগি বানিয়েছে? সবাই তো কিনেছে, আমি একা বল, তাহলে সবাই তো ঠকেছে। কেমন হয়েছে রে মোচাটা? মোচাটার গন্ধটা বেরিয়েছিল, দিদি রাঁধছিল, কাকিমা দুটো করেছে, দুটো মাছটা ডিম। হাঁসের ডিম তো অনেক দিন পর খাবে ও, কেন মানে আমরাও, মা আমরা যখন বাড়ি যাই বছরে একবার, তখন মা হচ্ছে হাঁসের ডিম আনিয়ে রাখে। হাঁসের ডিমটা খেতে খুব ভালো। ওকে অমলেটের হাফটা দিলে? ও কাকিমা তো, হ্যাঁ হাফ দিয়েছে, হাত তোমার আছে। একটা ডিম, দুটো ডিম ফেটে গেছিল, একটা অনেকটা ফেটে গেছিল, একটা একটু একটু। না ও বেশি গরম খেতে পারে না। ও বেশি খেতে চায় না গরম। লোটে মাছটা কেমন হয়েছে দেখ তো খেয়ে। লোটে মাছটা দেখে ভালো লাগছে। মা চিনি দিয়েছিল একটু লোটেতে? হ্যাঁ ভালো করেছো, কারণ আমরা একটু চিনি খাই। ভালো হয়েছে, হেভি গন্ধ বেরিয়েছে বাবা। আমাদের লোটে মাছের গন্ধ শুকেই মনে হচ্ছে খেয়েনি। টাটা বাই বাই, সাবধানে যেও। সব পরপর তোকে লাইন দিয়ে এসছে এই যে ছাড়তে, সব লাইন। কাহানি ঘর ঘর কি ওখানে হতো নাকি? আরতি থালি নিয়ে তো একদম ঢোকার সময় না, বেরোবার সময়। টাটা। মা এখানে দেখো চাদর ভাঁজ করতে চলে এসছে, জামাই চলে গেছে যেই। আর এখানে আজকে ওয়েদারটা এত ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরেটা পুরো মেঘ করে আছে, এত মেঘলা হয়ে আছে যে সকাল থেকে উঠে আমাদের টিউব লাইট গুলো জ্বালাতে হয়েছে, নাহলে কিছু দেখা যাচ্ছে না ঘরে। আর বুড়ি এখানে কি করছে? এই যে বাবা, এই পাউরুটিটা বাবাকে করে দিচ্ছি। ও বাপি তো আবার পাউরুটি খাবে।
পাউরুটি সেকছে আর এখানে চা বসিয়েছে। চা আমিও একটু খাবো। আর তোমরা খাবে না? না। আর এখানে দেখো কাকু সমস্ত সবজি কেটে ফেলেছে সকাল সকাল আজকে। বেগুন, ডাঁটা, করলা, দেখেই বুঝতে পারছো, মূলো, গাজর, শিম সব ধুয়ে পরিষ্কার করে রাখা। বাবা, আলু, কচু, কাঁচকলা সবই তো আছে আজকে। শুক্তো একদম তো ফাটাফাটি হবে। ওই দিনে এই সব ছিল, হেভি ব্যাপার তো। আজকে সবার টিফিন হচ্ছে দই মুসলি। আমার মা ঠাকুরকে না দিয়ে খায় না, কিন্তু আমার কাছে তো এঁটো আসার কোনো বিচার নেই। আমার শুধু এই যে সুজিটা ছিল সেই দিনকার, এটা আমি খাবো। বাকি সবার হচ্ছে আজকে টিফিন দই মুসলি। রোজ দিন যে যাই খাক মোটামুটি আমি দই মুসলি খাই, আজকে উল্টো কেস। আমি হচ্ছে যে খাচ্ছি সুজি, এরা খাচ্ছে দই মুসলি। দেখো কাকু বেরোচ্ছে তার ফেভারিট কাজ করতে। ছাতা নিলে না? ও, বর্ষাতেই নিয়েছ, ঠিক আছে, সাবধানে যেও। এ দেখো এরা দুজনে খাচ্ছে আর খাওয়াচ্ছে পাউরুটি, আর আমি এডিট করছি। আমরা কি বেদানার ব্যবসা করবো? মনে হচ্ছে বেদানার ব্যবসা করবো। দেখো এই যে বেদানা মা সকাল থেকে উঠে ছাড়াচ্ছে, দিয়ে গেল। আমি টিসুর সাথে বকবক বকবক করছিলাম, কতদিন পর ওর সাথে আমি কথা বলতে পেরেছি। কারণ ও তো অবভিয়াসলি ওর এই সদ্য হচ্ছে যে পুচকুর সোনাটা হয়েছে, তো ওর সাথে কি করে কথা বলবো। এবার ওর অনেকদিন ধরেই আমার সাথেও কথা বলতে ইচ্ছা হচ্ছে, আমারও ইচ্ছা করছে, কিন্তু হচ্ছিল না, যে আজকে অনেকক্ষণ ধরে বকবক করলাম। টিসু বলল যে ও হচ্ছে যে খাওয়াবে, আমি ওকে বলছি যে খাবো না, ঠিক আছে, যে ও বলছে যে তুই অন্য ব্যাপারে না বলতে পারিস, আমার হচ্ছে ছা হয়েছে, তুই কি করে নাটা বলতে পারলি, আমি সবাইকে খাওয়াচ্ছি, তুই খা। দিয়ে আমি ওকে বললাম যে তাহলে পেস্ট্রি খাইয়ে দে, ঠিক আছে, পেস্ট্রি খাইয়ে দিলে মিটে যাবে। কিন্তু ও বলছে না, শুধু পেস্ট্রি খাওয়াবো না, কিছু একটা খেতে হবে। দিয়ে আমি বলছি কালকে আমরা বিরিয়ানি খাবো। দিয়ে বলছে তাহলে ফ্রাইড রাইস চিলি চিকেন খাই। আমি বলছি বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন মাথা খারাপ নাকি? ও ওই রকম খাওয়াবে না, ও কিছু একটা খাওয়াবে, মানে আমি তো ওকে পেস্ট্রি বলেইছিলাম। আমি বলছি বাড়িতে আগে জিজ্ঞেস করি, বলছে এতে কেউ না বলবে না, ঠিক আছে, এরকম ইয়েতে। আরে তোর এখানে যদি না আসতাম, আমি আর দিদি ভেবেছিলাম দুজনে মিলে দেখতে যাব, হ্যাঁ, সেসব তো হলো না। খো আবার এখনো দেখতেও গেলাম না, অথচ খাবার, তাহলে সেটা আইসক্রিম ছাড়া আর কিছু ভালো হবে না, আইসক্রিমটাই সব ভালো। তা আমি তো ওই জন্যই বললাম, দিয়ে বলছে তুই হচ্ছে যে এরকম করিস, ঠিক আছে। আমি বললাম ওকে ওই জন্য যে তাহলে তুই পেস্ট্রি খাইয়ে দে, ঠিক আছে, তো ওইটা হয়ে গেল। তাহলে দিয়ে বলছে না বিরিয়ানি খাবি, নাহলে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবি, নাহলে তোরা হোটেলে যা খা, দিয়ে আমাকে হচ্ছে বলবি আমি সবাইকে খাওয়াচ্ছি, আমার মেয়ে হয়েছে, তুই খাবি না, এই সেই হোটেলে যা খাওয়াচ্ছি ও সব বড় বড় ব্যাপার। দেখো এখানে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত বেদানা ছাড়িয়েছে মা। আরে বাপরে কি ভালো গন্ধ ছাড়ছে রান্নাঘর থেকে। এটা কি হচ্ছে মাছের? ওই মাছের ওই কালো জিরে দিয়ে, যেটা বাবাই খেতে খুব ভালোবাসে, জানিস, হেভি গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ দিয়ে একটা ঝোলের একটা ইয়ে ছিল, গন্ধে একবারে মন প্রাণ ভরে যাচ্ছে। হেভি গন্ধ বেরোচ্ছে মাছটা। এখানে কি আছে দেখি। আরে বাপরে, এক গামলা শুক্তো করেছে কাকিমা, হেভি হয়েছে, দেখেই মনে হচ্ছে, বলো মা, দারুণ হয়েছে শুক্তোটা। মাসি এসে কাজ টাজ করে চলে গেল, তারপর আমি চানটা করে নিলাম ভালো করে। আর আমি না একটু ঘুমিয়ে গেছিলাম, ওই সকালবেলা উঠেছি তো ভালো করে ঘুম হয়নি, ওই পোকা টোকা লেগেছিল, জ্বলছিল, ওই জন্য উঠে পড়েছিলাম, তো একটু ঘুমিয়ে গেছিলাম। আর ডান পাটা অসহ্য যন্ত্রণা করছে, কেন বুঝতে পারছি না। একটু মুভ টুভ দিলাম, এ করলাম, কিন্তু যন্ত্রণাটা যাচ্ছে না, অসহ্য ডান পায়ে যন্ত্রণা করছে। দেখি যদি না কমে তাহলে আবার একটু ডাক্তার দেখাতে হবে। আমার কিছু না কিছু লেগেই থাকে। দেখো খেতে বসে পড়েছি, আজকে তো অমৃত মেনু, তোমরা জানো, মোচা, তার সাথে লোটে মাছ, তার সাথে আবার হাঁসের ডিমের কষা, আলাদাই ব্যাপার। মোচাটা অপূর্ব হয়েছে, দারুণ হয়ে যায়। কাকু আগে মাছ খায়, দাদু ভাইয়ের মতো। দাদু ভাই আগে আমিষ জিনিস খায়, তারপর নিরামিষ। হেভি হয়েছে মোচাটা। না, লইটা মাছও দারুণ হয়েছে, দারুণ দারুণ।
মোচাটাও যেরকম ভালো হয়েছে, লোটে মাছটাও সেরকম ভালো হয়েছে, দারুণ হয়েছে। দেখো হাঁসের ডিমটা তোমাদের একবার ফাটিয়ে দেখাই। এরকম হলুদ কুসুম কতদিন পর দেখলাম। খেয়ে দে অনিন্দর মা আইসক্রিম এনেছিল, সেই নিয়ে বসেছে এরা এখন। কাকিমা কি ফ্লেভার বলে দাও? কাকিমার ফেভারিট। ভালো? দেখো এখানে এরা দুজন এসে শুয়ে পড়েছে, কি গুটুগুটু করছে। আমিও এবার একটুখানি শুই, বাপিকে মুভি চালিয়ে দিয়ে এলাম। বাপি তো শোয় না দুপুরবেলাটা। কাকু শুয়ে পড়েছেন, কাকু দরজাটা টেনে দিলাম, কাকু ঘুমাবে। আর বাপিকে কান্তারা মুভিটা চালিয়ে দিয়ে এলাম, বললাম দেখো ভালো লাগবে। এসে দেখছে, বাইরে আবার বৃষ্টি পড়ছে অল্প অল্প। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখলাম আমার বড় চলে এসছে। আর আমার পায়ের ব্যথাটা না খুব যে কমেছে তা নয়, অল্প অল্প কমেছে। কিন্তু ঘুম থেকে উঠে আমার একটা জিনিস শুনে মনটা খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে একজনের বিড়াল না এখানে ছিল, ওই যে আমি কালকে খাইছিলাম দিয়ে তারপরে জয়িতা তুমি কমেন্ট করেছো যে বিড়ালটা দেখো কার দিয়ে ফেরত দিয়েছো, আমিও পেট প্যারেন্ট। এবার আমার নিজেরও মনে হচ্ছে যে ওর মা ঘন্টি বাঁধা ছিল, আমি ভেবেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের একটা বিড়াল আছে, সেই বিড়ালটা বোধহয়। পরে আমি পিছনে ভিডিও তোমার কথা শুনে চেক করার পর দেখলাম না, এটা তো অ্যাপার্টমেন্টের বিড়ালটা নয় আমাদের, এটা তো অন্য বিড়াল। তুমি ঠিকই বলছো। এবার আমি বিড়ালটাকে কোথায় পাই সেইটা আমার মনের মধ্যে হচ্ছে। একবার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে দেখতে হবে যে এরকম বিড়াল দেখেছে কিনা, বা গ্রুপে পোস্ট করে দেখতে হবে কার বিড়াল। এইটা শোনার পর থেকে মনটা হচ্ছে একদম কিরম লাগছে। আর সেকেন্ড আর একটা বাজে খবর হচ্ছে যে আমি শুনলাম যে হারশালির শরীরটা আর কি ভালো নেই, দিয়ে সেইটা শুনেও আমার খারাপ লাগছে। দেখো এখানে এরা সব চা মুড়ি খেয়েছে, আর কালকে সকাল সকাল সব রেডি হয়ে নেবে, কালকে 15ই আগস্ট নিচে যেতে হবে। ওই জন্য তো বাপি ওই দেরি অবধি ঘুমালে হবে না। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? সকালে উঠবে, উঠে গিয়ে নিচে আমরা যাব, ঠিক আছে? 8:30টায়। চলো আমি একটুখানি চা খেলাম, কাকিমা করে দিল। প্রথম রাউন্ডে কাকুর জন্য চা হয়েছিল, কিন্তু সেটা অর্ককে দিয়ে দিয়েছিল। তারপরে আমাকে আর কাকুকে একটু চা করে দিল, চা খেলাম। আমরা চাটা খেয়ে একটুখানি টিভিটা খুলেছিলাম। অবভিয়াসলি এই ব্যাপারে আমি এর আগে কখনো কথা বলিনি, বাট আজকে কথা না বলেই নয়। মনটা এত খারাপ লাগছে টিভিটা খুলে দেখে। মানে কিছুদিন ধরেই সেই জিনিসটা তো সবাইকেই ডিস্টার্ব করছে, সে তো বুঝতেই পারা যাচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে, এবং শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আজকে এখানেও জমায়েত আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না। নাহলে হয়তো আজকে যেতাম। তোমরা বুঝতেই পারছো কোন ব্যাপারে আমি কথা বলছি। হ্যাঁ, আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার ব্যাপারে কথা বলছি। এবং মানে সবাই আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি সবাই আমরা জানি, ফেসবুক যারা একটু দেখি বা একটু নিউজ ফলো করি তারা সবাই আমরা জানি যে কি হচ্ছে। মানে এই ব্যাপারে কথা বলতে গেলে নিজের মনে প্রথমটা তো প্রচণ্ড রাগ হয়েছিল একটা মেয়ে হিসাবে, এবং তারপরে সেই রাগটা কোথাও গিয়ে খারাপ লাগায় পরিণত হয়েছে। মানে কথা বলতে গেলে দুবার ঢোক গিলতে হচ্ছে। যাই হোক, সেই আমরা দেখছিলাম টিভিটা একটুখানি। আর কি আর বলবো, আজকে আমাদের হয়তো এরপরে এইভাবেই কেটে যাবে দিনটা। এবং মানে কিছু বলার ভাষা নেই আমার। মানে সত্যি আজকে যদি সত্যি বর্ধমানে আমরা সবাই থাকতাম তাহলে হয়তো আমরা কার্জন গেটে যে জমায়েতটা হয়েছে সেখানে যেতামও। মা কাকু সবাই বলছিল যে ওখানে থাকলে আমরা নিশ্চয়ই যেতাম, মানে রাত্রিবেলা হলেও সবাই আমরা যেতাম। কিন্তু আমরা যেহেতু থাকি না এখানে, কোথায় জমায়েত হচ্ছে সেটা আমাদের খুব একটা নলেজেও নেই, এবং যদি হয়ে মানে যেটা মেরিন ড্রাইভে হতে পারে সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো সেখানে যাওয়াটা একটুখানি অসুবিধাজনক। যাই হোক, কথাগুলো হয়তো গুছিয়ে খুব একটা আমি বলতেও পারছি না, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমাদের এইসব সন্ধ্যে থেকে দেখতে দেখতে আর বাড়িতে কিছু রান্নাবান্নাও হয়নি, তো সেই জন্য অর্ক আর কাকু একটুখানি খাবার আনতে যাচ্ছে, যা পাবে সামনে থেকে নিয়ে চলে আসবে, কারণ কিছু রাতে খেতে তো হবে। সাবধানে যেও, বাইরে বৃষ্টি পড়ছে না তো? কমেছে? কমলেই ভালো। হাতে জল দেবো? দাঁড়াও দিচ্ছি। চলো, সাবধানে যাও, টাটা। অনেকটা রাত হয়ে গেছে, জানি না কি পাবে, যা পাবে নিয়ে আসবে। কি পেলি? এখন তো কিছু
কোলায় মোমো ছিল, মোমো নিয়ে এলাম। ভালো করেছিস। অর্ক নিচে গিয়ে জিজ্ঞেস করেছিল বিড়ালটার কথা, সিকিউরিটি গার্ডরা কিছু বলতে পারেনি। একজনই ছিল তো, সে কিছু হচ্ছে বলতে পারেনি বিড়ালটার কথা। কি জানি বিড়ালটা কোথায় গেল। আজকে সব মিলিয়ে কিরম মনটা একটা উদাস উদাস টাইপের লাগছে। চলো খেতে বসে পড়েছি আমরা, সেরকম কিছু আর দেখানোর নেই। এই যে মোমো নিয়ে এসছে, চলো খেয়ে নি। চলো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাপি এখানে এসছে একটুখানি চা করতে। এই যে সবার জন্য ছাড় দিয়ে লাইন করে চা খাবো। এবং হচ্ছে নারীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং খুব সূত্রটা এগিয়ে নিতে হবে। বর্তমান শহরের কার্যকে বিশ্ব বাংলাকে নেবে, পুরো জাতীয় পতাকা হাতে নিয়ে একজন নারীদের দখলে চলে গেছে পুরো কার্যকে সত্য এবং বর্ধমানে কিরকম সবাই গেছে। এতক্ষণ ধরে মোটামুটি টিভি দেখছিলাম। এই সমস্ত জিনিসপত্র দেখলে মানে ভেতরটা এমন রাগ হয় না, প্রচণ্ড রাগে একদম গোটা শরীরটা রিডি করে জ্বলে ওঠে, এরকম একটা ফিলিং হয়। মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়েরই এরকমই ফিলিং হয়, ঠিক আছে? এই সমস্ত নিয়ে যত ভাবনা চিন্তা করা হয়, মাঝে মাঝে মনে হয় যে দোষীদের এনে এই যে এত মেয়ে জমায়েত হয়েছে তাদের সামনে ছেড়ে দেওয়া হোক, তারাই শাস্তি দিয়ে দেবে, আর কাউকে শাস্তি দিতে হবে না আলাদা করে। যাই হোক, এগুলো হচ্ছে একদমই অলিক কল্পনাপ্রবণ এবং একদমই ইমোশনালি ড্রিভেন হয়ে গিয়ে আমি এই কথাগুলো বলছি, হয়তো সেটা সম্ভব নয় কখনোই। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকের ব্লগে আমার কিছু বলারও নেই, কিছু দেখানোরও নেই, কিছুই নেই। মেন্টালি খুব ডিস্টার্ব লাগছে অ্যাকচুয়ালি। তো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। সবসময় আর অ্যালার্টও থেকো অলওয়েজ। চলো, লাভ ইউ, বাই।